হোয়াটসঅ্যাপ বয়েস অ্যান্ড গার্লস, কি অবস্থা সবার? আই হোপ সবাই অলরেডি অনেক ভালো আছেন অ্যান্ড অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আমি মূলত রিভিউ করতে চলেছি OPPO A16 এই ফোনটার। আর এই ফোনটা 2023 সালে অনেকে কেনার চিন্তা ভাবনা করতেছেন। তো আপনাদেরকে বলতেছি যে এই ফোনটা যদি আপনি কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা একটু শেষ অবধি দেখে তারপরে ফোনটা কেনার চিন্তা ভাবনা করবেন। কারণ 2023 সালে এই ফোনটা আপনাকে কেমন গেমিং পারফরমেন্স দিবে, এটার ক্যামেরা কেমন, এটার ডিসপ্লে কেমন, A to Z সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন আজের আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করি। তো প্রতিবারের মতন বকবক করার জন্য হাজির হয়ে গেলাম আমি আকাশ, আর আপনারা দেখছেন আপনাদেরই একমাত্র ইউটিউব চ্যানেল মানে টেকস্টক ইউটিউব চ্যানেল। তো উইদাউট এনি ওয়েস্টিং গাইস, লেটস বিগিন আওয়ার শো। তো গাইস, OPPO A16 এই ফোনটার পারফরমেন্স নিয়ে স্টার্ট করি। তো এই ফোনটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G35 এর একটি প্রসেসর, আর এটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি এসওসি প্রসেসর। আর এই প্রসেসরটা কেমন সেটা আপনারা অলরেডি অনেক ভালো করেই জানেন। এই প্রসেসরটা দিয়ে আপনি দৈনন্দিন জীবনে যতগুলো অ্যাপ আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। বাট আমার ফোনটার যে স্টোরেজটা আছে এটা ফুল হাই ছিল, যার কারণে অনেক ল্যাগ অ্যান্ড হিকআপস দেখতে পাইছি। আর যে টাইমে আমি ভিডিওগুলো শ্যুট করি সে টাইমে এটার স্টোরেজটা ফুল ছিল। তারপরে ফোনটা আমি রিস্টার্ট দিয়ে একদম ফ্যাক্টরি রিসেট দিয়ে আবার ফুল সব কিছু ক্লিয়ার করে দেন ভিডিওটা মানে সব কিছু টেস্ট করি, তখন ফোনটা খুব ইজিলি মানে করুন যে সব অ্যাপগুলো খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছিলো। বাট এটার যদি স্টোরেজটা আপনি যদি ফুল করে ফেলেন তাহলে এটা যে ল্যাগ মানে দেখতে পারবেন। তো পারফরমেন্সটা খুব ভালোই আছে, কারণ এটাতে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ রয়েছে। আর স্টোরেজ টাইপ হচ্ছে emm 5.1, আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। আর এই ফোনটাতে আপনি গেমিং করতে পারবেন। যদিও আমি এখানে গেমিংয়ের যতগুলো ফুটেজ আছে একটাও শেয়ার করতে পারতেছি না, বাট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি এখানটায় ফ্রি ফায়ার খেলেছিলাম অ্যান্ড ফ্রি ফায়ারের বেস্ট গ্রাফিক্স হচ্ছে স্মুথ। আর প্যাকেজ একদম ডাউনলোড করে খেলি নাই, প্যাকেজ ডাউনলোড করে খেললে বললাম তো যদি স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে ফোনটা খুবই নেশা করা শুরু করে দেয়। তো বুঝতে পারতেছেন, যদি গেমিংয়ের জন্য আপনি ফোন কিনতে চাচ্ছেন তাহলে এই ফোনটাকে আপনাকে স্কিপ করতে হবে, অন্য কোনো ডিভাইসের দিকে আপনাকে যাইতে হবে যদি পারফরমেন্সটা আপনার মেনলি ম্যাটার হয়। আর যদি পারফরমেন্সটা আপনার মেন প্রায়োরিটি যদি না হয় তাহলে হালকা পাতলা যদি ইউজ করেন তাহলে এই পারফরমেন্সটাও আপনার জন্য বেটার হবে। কারণ G35 খুব খারাপ একটা প্রসেসর না, এটা খুবই একটা অপটিমাইজ একটা প্রসেসর। বাট আপনার ফোনের স্টোরেজটা যদি বেশি হাই হয়ে যায় তখন এটা কিন্তু মানে এই ফোনটা নেশা করা শুরু করে দিবে। তো পারফরমেন্স যদি মেন ম্যাটার হয় তাহলে এটাকে স্কিপ করতে হবে আপনাদেরকে। তো গাইজ এখন কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো OPPO A16 এই ফোনটাতে আপনি 6.52 ইঞ্চের এটি IPS LCD ডিসপ্লে দেখতে পারবেন। আর এটা একটা রেগুলার 60 হার্টজের রিফ্রেশের একটা ডিসপ্লে। তো 2023 সালে আসে অনেকে 90 হার্টজ রিফ্রেশের ডিসপ্লে খুঁজতেছেন, অনেকে আবার 120 খুঁজতেছেন। আমি নিজে যেহেতু একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা ফোন ইউজ করি, তো এই ফোনটারও খুব তাড়াতাড়ি রিভিউ আসবে, ঠিক আছে। তো যেহেতু আমি 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা ফোন থেকে যখন আমি 60 হার্টজে গেলাম তখন এটা একটু ফিল হলো যে আমি একটা চিপ ফোন ইউজ করতেছি। যদি আপনি 60 হার্টজের ডিসপ্লে ইউজ করে থাকেন আর আবারও যদি 60 হার্টজে যান তাহলে সেরকম প্যারাদায়ক থাকবে না। যদি আপনি আগে থেকে একটা রিফ্রেশের ডিসপ্লে পরে যদি অন্য মানে এই ফোনটা নেন তাহলে আপনি মানে ডিসপ্লে থেকে একটু ড্রপেন থাকবে। মোটামুটি ডিসপ্লে খুবই ভালো, ইউটিউবে আপনি 1080 মানে 1080 ভিডিও দেখতে পারবেন। আর 4K ভিডিও দেখার এটা চিন্তা ভাবনা করেন না। তো ডিসপ্লে নিয়ে খুব বেশি আমার মানে কমপ্লেন থাকতেছে না, মোটামুটি ডিসপ্লে ভালো আছে যেহেতু যে বাজেটে আপনি কিনতেছেন। কারণ 8-9 হাজার টাকার মধ্যে এর থেকে ভালো ডিসপ্লে আমার মনে হয় না সেকেন্ড হ্যান্ড কোনো ফোনে পাবেন। যদিও পেয়ে থাকেন তাহলে তো কপাল ভালো। অ্যান্ড এই ফোনটার যে পিক ব্রাইটনেস আছে সেটা হচ্ছে 480 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। তো আউটডোর ভিজিবিলিটিও অনেক ভালো পেয়েছি, ইনডোরে তো কোনো প্যারাই নেই, আউটডোরেও মোটামুটি মানে ডিসপ্লে দেখা যাচ্ছিলো। তো ডিসপ্লে নিয়ে খুব বেশি আমার কম্প্রোমাইজ নাই, কারণ ফোনটা যে বাজেটে আসতেছে সেই বাজেট অনুযায়ী এটা ডিসপ্লে আমার কাছে মোটামুটি বেটারই মনে হয়েছে। তো গাইস এখন কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, যেটা হচ্ছে আমার ফেভারিট পয়েন্ট গাইস। তো এই ফোনটাতে আপনি মূলত মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। অ্যান্ড বাকি দুটি যে ক্যামেরা আছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আর একটা ম্যাক্রো ক্যামেরা। তো এই দুটো ক্যামেরা না দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও একটু বেটার ক্যামেরা আমরা এটা থেকে আশা করতে পারতাম। তো দুইটা যে সেন্সর আছে এই দুইটা দিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা প্রাইমারি ক্যামেরার রেজাল্টটা বলি। সো ছবিগুলো খুবই ভালো না আবার খুব খারাপও না, মোটামুটি ইউজ করার মতন। আর যে কোনো ছবি ক্লিক করেন না কেন সেগুলো খুবই স্মুথ হয়ে যায়। আর যদি হিউম্যানের যদি ফটো ক্লিক করেন তো ফেসগুলো প্রচুর স্মুথ হয়ে যায়। আর এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটাতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি কিন্তু
1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু ফেসগুলো স্মুথ করে ফেলে। তো ফটো স্যাম্পলস অ্যান্ড ভিডিও স্যাম্পলস দেখলে আপনারা অলরেডি বুঝতেই পারবেন। তো গাইস OPPO A16 এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ভিডিও কোয়ালিটি কেমন আর কেমন লাগতেছে, স্টেবিলাইজ কেমন, কালার সব কিছু কেমন ম্যানেজ করতেছে, অ্যান্ড HDR কেমনভাবে ম্যানেজ করতেছে সব কিছুই বুঝতে পারতেছেন। অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি কেমন ভালো লাগতেছে না লাগতেছে, অ্যান্ড অডিও কোয়ালিটিটাও অবশ্যই বলবেন। তো গাইস এখন কথা বলি এই ফোনটার ব্যাটারি নিয়ে। তো এই ফোনটাতে আপনি হিউজ একটা ব্যাটারি পাবেন, মানে 5000 mAh এর একটা ব্যাটারি পাবেন। আর বক্সের মধ্যে কিন্তু আপনি 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তো যদি সেকেন্ড হ্যান্ড যার কাছে কিনবেন তার কাছে অবশ্যই অরিজিনাল চার্জারটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ অন্য কোনো থার্ড পার্টি কোনো চার্জার দিয়ে ফোনটা চার্জ করলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রপ করে। তো অবশ্যই আপনারা অরিজিনাল চার্জার দিয়ে ফোনটা চার্জ করবেন। তো অরিজিনাল চার্জারটা দিয়ে ফোনটা চার্জ করতে অলমোস্ট 2 ঘন্টা প্লাস সময় লাগে, কারণ 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে অনেক টাইম লাগে। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি অনেক স্যাটিসফাইড, কারণ আমি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করেছিলাম। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে এটার ব্যাটারি ব্যাকআপ। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকতেছে না। ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 চলতেছে, আর এখানটা তো কালার ওএস রয়েছে। আর খুব শীঘ্রই কিন্তু আপনি আপডেট দেখতে পারবেন। বাট এখানটায় কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 13-এর কিন্তু একটা আপডেট দেখতে পারবেন খুব শীঘ্রই। যদি আপডেট আসে তাড়াতাড়ি আপডেট করে নেবেন। অ্যান্ড্রয়েড 13 এটাতে কিন্তু চলে আসবে, কারণ এটা যখন রিলিজ হয়েছিল তখন অ্যান্ড্রয়েড 11-এ ছিল। এখন কারেন্ট আমার হাতে যে ফোনটা আছে সেইটাতে অ্যান্ড্রয়েড 12 চলতেছে গাইস। তো অবশ্যই আপডেট করে নেবেন যদি আপডেট আসে। অ্যান্ড আমি ভিডিও মানে যখন চলে আসি তখন আমার ছোটো ভাই বলে যে ফোনটাতে আপডেট আসছে ভাইয়া। তো রাইট নাও ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 চলতেছে। তো গাইস এখন কথা বলি এই ফোনটার লুক অ্যান্ড ফিল নিয়ে। তো ফোনটা দেখতে খুবই জোস। ফ্রন্টে গ্লাস, পিছনে যেটা আছে মানে ব্যাক সেটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। পোর্টস অ্যান্ড বাটন যদি কথা বলি, রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা খুবই ফাস্ট, বাট অ্যানিমেশনে একটু ডিলে রয়েছে। মোটামুটি সব কিছু ফাস্টই রয়েছে। ফেস আইডি রয়েছে, অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, তারপর ডেডিকেটেড সিম স্লট A to Z রয়েছে। তো ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগছে। আর এটার হোয়াইট কালারটা কিন্তু একটু কালার চেঞ্জিং আমার কাছে, মানে সূর্যের আলো যখন একটু রিফ্লেক্ট করবে বা কোনো লাইট যদি রিফ্লেক্ট মানে যদি ওইটার ফোনের উপর পড়ে, এটা মানে 3D টাইপের একটা রিফ্লেক্ট করে, যেটা খুবই ভালো লাগছে। যদি আমার ফোনটার মধ্যে একটু স্ক্র্যাচ ম্যাচ পড়ে গেছে, তো মোটামুটি এটার লুক অ্যান্ড ফিল আমার কাছে বেটার মনে হয়েছে। এখন A to Z যদি আপনাদেরকে বলি এই ফোনটা 2023 সালে কিনা জাস্টিফাই হবে কিনা, তো এটার যে পারফরমেন্সটা আছে সেটা যদি আপনার মেন প্রায়োরিটি না হয়, যদি আপনার পারফরমেন্স যদি মেন প্রায়োরিটি না হয় গাইস, তাহলে আপনি এই ফোনটা কিনতে পারেন। ক্যামেরা যদি মেন প্রায়োরিটি না হয় তাও কিনতে পারেন। তো মোটামুটি ফোনটা ঠিক আছে। যেমন আমার ছোটো ভাই, তাকে একটু ক্যামেরা রয়েছে। আর যদি আপনার এই ক্যামেরা মানে ডিফল্ট ক্যামেরা যদি পছন্দ না হয়, তাহলে ফোনে একটা LMC ক্যামেরা নামিয়ে নেবেন, তাহলে তো ফোনটা জোস হয়ে যাবে। যদি LMC ক্যামেরা আমি আপনাদেরকে নামানো মানে সাজেশন দিচ্ছি না, যদি মন চায় তাহলে নামাইতে পারেন। তো 2023 সালে ফোনটা আমার পক্ষে থেকে আপনাদের জন্য কারোর জন্য রিকমেন্ড থাকবে না। আরও বেটার কিছু ফোন আছে। আর নিউ ফোন যদি নিতে চান তাহলে আপনি নার্জো 50 নিতে পারেন। ফোনটা খুবই ভালো। আমি অলরেডি আমাদের চ্যানেলে এই ফোনটার রিভিউ রয়েছে, তো এই ফোনটার রিভিউটা অবশ্যই দেখে নেবেন। অলরেডি মানে আমার শেষ কথা যে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন গাইস, কারণ 1000 সাবস্ক্রাইবার আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর খুব শীঘ্রই Mi 11X এর একটা রিভিউ আসবে। এটা আমার পার্সোনাল ডিভাইস। আর এই ফোনটা 2023 সালে কিনা উচিত হবে কিনা, কত টাকায় কিনেছি সব কিছু জানতে পারবেন ওই ভিডিওতে। তো ওটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে গাইস। ততক্ষণ সবাই ভালো থাকুন। গুড বাই।